ফুটবল বিশ্বে কারো কারো জন্য জনপ্রিয় হয়ে যাওয়াটা খুব সহজ। একটা ম্যাচ কিংবা একটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তই যথেষ্ট তারকা বানিয়ে দেওয়ার জন্য। তবে কারো কারো ক্ষেত্রে একটা ঝলমলে ক্যারিয়ারও যথেষ্ট হয় না, তাকে পাদপ্রদীপের আলো ছুঁয়ে দেখে না কখনো। হুগো লরিস তেমনই একজন। 1986 সালে ফ্রান্সের নিস শহরে জন্ম নিয়েছিলেন যখন, তখন কে ভেবেছিল হুগো লরিস একদিন জিতবেন বিশ্বকাপ? ছোটবেলায় বন্ধুদের সাথে অবসর সময়ে ফুটবল খেলা শুরু, তারপর মাত্র 6 বছর বয়সেই শুরু ফুটবলের ক্যারিয়ার। বিভিন্ন পজিশনে খেলে অবশেষে গোলকিপার পজিশনে থিতু হন 13 বছর বয়সে। নিসের যুব একাডেমি থেকে শুরু তার সেই যাত্রা। পেশাদার ক্যারিয়ার শুরুও জিসি নিস ক্লাবে, তবে সেখানে তেমন সুযোগ পাননি মূল দলে। ক্লাব ক্যারিয়ারের নবসূচনা হয় 2008 সালে, যখন অলিম্পিক লিও তাকে দলে নেয়। ফ্রান্সের ক্লাবটির হয়ে 201টি ম্যাচ খেলে ক্লিনশিট রাখেন 66টি ম্যাচে, ট্রফিও জেতেন একাধিক। এরপরে টটেনহাম হটস্পারে খেলতে এসে হয়ে যান ভক্তদের প্রিয় লরিস। 400-এর বেশি ম্যাচ খেলা লরিস ক্লিনশিট রেখেছেন 128টি, দলকে তুলেছেন ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত। জাতীয় দলেও হুগো লরিস ভালোই সাফল্য পেয়েছেন। অভিষেক 2008 সালে, অভিষেকেই অক্ষুণ্ণ রেখেছিলেন নিজের গোলবার। 2010 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামেন লরিস। এরপরে ফ্রান্সের হয়ে লম্বা হয়েছে তার ক্যারিয়ার। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত খেলেছেন 145টি ম্যাচ, অধিনায়কত্ব করেছেন রেকর্ড 121 ম্যাচে। অধিনায়ক হিসেবে জিতেছেন 2018 সালের বিশ্বকাপ। দুর্দান্ত দলটাকে পেছন থেকে গুছিয়ে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন এক সুতোয়। আমাদের ভিডিওগুলো হিমেল মেহরাজ দেখছেন ফরিদপুর থেকে, নোয়াখালী থেকে দেখছেন আবাদ হোসেন, আতিকুর রহমান দুর্জয় দেখছেন ঢাকা থেকে, মোহাম্মদ শাহাবুদ্দিন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং বিশ্বজিৎ মণ্ডল দেখছেন ভারত থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এত সাফল্যের পরেও লরিস খুব বেশি কদর পাননি যতটা না সমসাময়িক ফ্রান্সের অন্যান্য খেলোয়াড়রা পেয়েছেন। সেটার স্বাভাবিক একটা কারণ তার খেলার পজিশন। গোলকিপাররা ফরওয়ার্ডদের তুলনায় সবসময়ই একটু কম মূল্যায়িত হয়ে থাকেন। এই কারণেই কিনা ইতিহাসে দারুণ সব গোলকিপার আসা সত্ত্বেও ব্যালন ডি'অর জিতেছেন মাত্র একজন, লেভি ইয়াসিন। 1963 সালে জেতার পর জিততে পারেননি আর কেউ। লরিসের দুর্ভাগ্যের আরেকটা কারণ ফ্রান্সের তারকা খচিত স্কোয়াড। এই যেমন 2018 সালের বিশ্বকাপের কথাই ধরুন, এক কিলিয়ান এমবাপ্পেই কেড়ে নিলেন সব আলো, কিন্তু কেউ হয়তো সেভাবে মনেই রাখেনি লরিসের 4টা ক্লিনশিট, যার মধ্যে কোয়ার্টার ফাইনালে আর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও ছিল। এদিক থেকে লরিস নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। লরিস আসলে পেতে পারতেনই আর একটু বেশি আলো। 2018 সালের বিশ্বকাপেই নকআউট পর্যায়েই করেছিলেন 15টি সেভ, যেটা 1966 সালের পরে সবচেয়ে বেশি। ক্লাব পর্যায়েও আছে এরকম বিরল এক রেকর্ড। 2016-17 মৌসুমে সেভ করেন 139টি, যেটা এক মৌসুমে কোনো গোলকিপারের সর্বোচ্চ। এত কিছুর পরেও লরিস থেকে গেছেন আড়ালেই। জমকালো সব আলো তাকে কখনোই নেয়নি নিজের কেন্দ্রবিন্দুতে।